হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি অপর্ণা। সকালবেলা তোমাদেরকে একটা ভিডিও তোমাদেরকে একটা ভিডিও দেবো। তো আমি একটা ছোট্ট ব্লগে চলে এলাম। সো গাইজ, আমি ভাবলাম সকাল থেকে কি করব বুঝতে পারছিলাম না। আমি বলছি স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটা কিছু শেয়ার করি আজকে। তো আমি চলে এলাম। তো গাইজ, এখন আমি যাব কোথায়? আমি এখন ছাদে যাব, দেখো তোমরা। তো গাইজ চলো আমি ছাদে চলে যাই। কি করব বুঝতে পারছি না, তার জন্য আমি একটু ছাদে যাচ্ছি। আমি ভাবলাম একটু ছাদে যাই, এমনিতেও আমি অনেকদিন ছাদে আসিনি। তো ছাদে এসে বাপরে বাপ, ছাদটা দেখো পুরো ফাঁকা, ছাদের মধ্যে কেউ নেই, আমি একাই এসছি শুধু। আর তাছাড়া এমনিতেও ভাবছিলাম যে তোমাদেরকে একটা ব্লগ দেব। ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার ইউটিউবের সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আর তারপরে কলকাতায় এসেছি বাপের বাড়িতে। তো আমি ভাবলাম যে একটুখানি ভালো লোকেশান আছে, তো আমি একটু ভিডিও করি। কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না যে আমি ভিডিওটা যে করব, আমি কি বিষয় নিয়ে করব বা আমি কিছু বুঝতে পারছি না। তবু আমি ভাবলাম যে না, একটু ছাদে আসি, এসে যদি তোমাদের কিছু শেয়ার করতে পারি। তো বা শেয়ার করার মতো কিছুই নেই বলাটাও ভুল, আবার অনেক কিছু আছে সেটাও বলতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমি যে ভিডিও বানাই, ঠিক আছে, আমার ভিডিও বানানোতে আমাকে কেউ সাপোর্ট করে না। আমি নিজের ইচ্ছেতে ভিডিও বানাই, এবং আমি ভিডিও যে বানাই সেটা লোকের ভালো লাগবে কি না সেটা ভেবে আমি বানাই না। আমার ভালো লাগে, বিকজ আমি ভালোবাসি বলেই আমি ভিডিওটা বানাই, ঠিক আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি আজকে ভিডিওটা বানাই। তো আমি বুঝতে পারছিলাম না কি বলবো বা কি বানাবো। পাগলের পাগলামি বলতে পারো। দেখো জায়গাটা কত সুন্দর, এখান থেকে এত সুন্দর জায়গা দেখা যায় না, ভিউটা খুব ভাল লাগে দেখতে। দেখো ছাদ থেকে। আমি জানি না আমি নিজে কবে ফ্ল্যাট নিতে পারবো। এখন তো ফিলহাল আমি আমার কি বলে ভাড়া বাড়িতেই আছি। তো দেখো আমি এত কষ্ট করি, ঠিক আছে, আমি এত কষ্ট করি, মানে আমি 2018 থেকে আমি তো স্ক্রিন টাচ ফোন এর আগে ব্যবহার করিনি। তো আমি এর আগে ব্যবহার করিনি স্ক্রিন টাচ ফোন, অনেক কষ্ট করে। যদিও বা আমি প্রথম ভিভো একটা ফোন কিনেছিলাম ইএমআইয়ে। তো একটা ইএমআই স্ক্রিন টাচ ফোন কিনেছিলাম। কেনার পর 2018 থেকে আমি মানে ভিডিও করছি। তো আমি আগে এসব টিকটক ফিকটক কিছুই জানতাম না, সুতরাং আমার কাছে মানে আমার কাছে সত্যিই তখন ফোন টোন কিছু ছিল না। সো গাইস, কী করেই বা থাকবে আমার জার্নিটা আজকে তোমাদেরকে একটু শেয়ার করতে চাইছি। আমার জার্নিটা এমনই একটা, মানে তোমাদেরকে কি বলবো, মানে আমি ফোন ইউজ করব কি করে। আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমরা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি। মধ্যবিত্ত বলাটাও মানে সাজে না, মানে আমরা প্রচণ্ড গরিব ঘরের, মানে গরিব ঘর থেকে আমরা মানে খুব কষ্ট করে বড় হয়েছি। লাইফে সেরকমভাবে কিছুই নেই, ঠিক আছে। তো আমাদের ফ্যামিলি থেকে আমি প্রথমে শুরু করি। আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, দিদি আছে, এবং আমি। তো আমি আমার বিয়ের আগের কথাটা বলছি। তো যেহেতু মানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাইছি, হয়তো বলছি তোমাদেরকে একটু শেয়ার করছি আমার মনটা হালকা হওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বলবো, এখন ছাদে কেউ নেই বলে আমি বলতে পারছি, কারণ আমি ভিডিও করে লোকে পাগলের মতো আমাকে দেখবে বা হাসবে, সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু বিশ্বাস করো, ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে। তো যেটা বলছিলাম, আমরা তো মানে খুবই ছোট আমরা আগে আমাদের মানে তোমাদের শুরু থেকে আমি যেহেতু স্টার্ট করছি, সেহেতু শুরু থেকে বললেই তোমাদের বুঝতে ভালো হবে। এবং আমি জানি যে আমার এই এত বড় কথাটা হয়তো কেউ শুনবে না, স্কিপ করে বেরিয়ে যাবে, তবু আমি বললাম। মানে কি বলবো, বলছি, যদি মানে কি বলবো, তোমরা তবু একটু শোনো, স্কিপ করে যেও না। আমার বর্ধমান গ্রামে আমার জন্ম, ঠিক আছে। সেখান থেকে বাবা আমাদেরকে নিয়ে আসে। আমার মা একটা চোখে দেখতে পেতো না, ঠিক আছে। দেখতে পেতো না কি, আমার মা এখনও একটা চোখে দেখতে পায় না। আমার মায়ের একটা চোখ পাথরের, ঠিক আছে। তো আমার বাবা এসেছিল কলকাতায় এসে একটা কারখানায় কাজ করতো। তারপরে আস্তে আস্তে একটা রিক্সা নিয়েছিল, ভাড়ার রিক্সা চালাতো।
ভাড়ার রিক্সা চালিয়ে আমাদের 2 বোন 1 ভাইকে মানুষ করা, আমাদেরকে স্কুল টিউশন দেওয়া, তারপরে অনেক কিছু করে তারপরে বাবা ভাড়ার রিক্সা চালাতে চালাতে একটা নিজের রিক্সা কেনে। মানে একটা পরিস্থিতি থেকে আমাদের মানে পরিস্থিতিটা ওপর থেকে আমাদের সব কিছু হয়েছে। তো আমার বাবা ভাড়ার রিক্সা চালাতে চালাতে প্রথমে কারখানায় কাজ করতো, রিক্সা ভাড়ার চালাতো, তারপর একটা নিজের রিক্সা কিনলো। মা লোকের বাড়িতে কাজকর্ম করতো। তারপরে এবারে আমাদের বাড়িতে একটা স্ক্রিন টাচ ফোন, কি আমাদের একটা বাটন ফোনও আমাদের বাড়িতে সবার জন্য ছিল না। তো যাই হোক, আমি বেশি পড়াশুনোও করিনি, আমার দিদিও করেনি, ঠিক আছে। আমার দিদির যখন 16 বছর বয়স, মানে একটা ম্যাচিউর হতে একটা 18 বছর সময় লাগে, সেই সময়টাও আমার দিদি পায়নি। আমার দিদির 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছিলো। আমার দিদির 2008-এ বিয়ে হয়েছিল। তো যেটা অ্যাকচুয়াল কথা হচ্ছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল কথা হচ্ছে আমাদের 2008-এ বিয়ে হয়েছিল। তার ঠিক মানে 2 বছরও হয়নি আমার যখন 14 বছর বয়স, মানে 14+ আর কি, তখন আমার 2010-এ আমাকে আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো যেহেতু গরিব বাড়ি থেকে বিলং করি, সেহেতু বিয়েটাকেও মেনে নিতে হয়েছিল। তো বিয়েটা আমি করি। তো আসল টুইস্ট যেটা হলো, সেটা হলো কি, আমি 2010-এ বিয়ে করে আমার 2010-এ বিয়ে করে আমার বিয়েটা টেকেনি। মানে আমি 12 মাসের মধ্যে 3 মাস শ্বশুরবাড়ি থাকতাম আর 9 মাস বাপের বাড়ি থাকতাম, এরকম ব্যাপার একটা ছিল। মানে কি বলবো, এরকমই আমার লাইফ চলতো। তারপরে আমার 2011-তে ছেলে হয়, 2013-তে মেয়ে হয়। তো এইসব হওয়ার পরেও আমি অনেক মানে কষ্ট করে শ্বশুরবাড়ি বাপের বাড়ি এই করে করে আমার লাইফটাকে জার্নি করে লোকের বাড়ি কাজ করেছি, বিয়ের পরে বাপের বাড়ি এসেও লোকের বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করেছি। 2017 অবধি আমি টর্চার সহ্য করে অনেক কষ্ট করে আমি লাইফটা মানে অনেক মানে কষ্টের মধ্যে দিয়ে আমি করেছি। তারপরে 2018-তে গিয়ে আমার মানে শ্বশুরবাড়িতে কোনো ইস্যু, কোনো প্রবলেম হয়, তখন আমার একটা বস্তি ছিল, হয়তো তোমরা সবাই চিনবে কিংবা সবাই কেউ কেউ চিনতে নাও পারো, যেটা হলো কলকাতা দক্ষিণেশ্বরের পরে যে বালিঘাট বস্তিটা, সেই বস্তিটাতে আমার বিয়ে হয়েছিল, ঠিক আছে। তো সেখানে বিয়ে হয়ে আমার বিয়েটা বেশি দিন টেকেনি, ঠিক আছে। তো আমি 2010-এ বিয়ে করেছিলাম, আমার 2017 অবধি আমার সংসারটা টেকে। তারপর আমার মানে একটা অশান্তি হয়, তারপরে ওই বস্তিতে নিয়ে গিয়ে আমাকে মহিলা সমিতিকে দিয়ে মাঠটার খাওয়ানো হয়। এইসব আমি তোমাদেরকে শেয়ার করছি, কারণ দেখো আমি মনের মধ্যে কোনো কথা মানে আমি জমিয়ে রাখতে পারি না, কারণ আমার খুব কষ্ট হয়। তো আমি কাকে বলবো আমি বুঝতে পারছি না, আমি কাউকে বলতেও পারি না, তাই তোমাদেরকে একটু বলে শেয়ার করছি বন্ধুরা। তো তারপরে কি হলো, মহিলা সমিতির থেকে মাঠটার খাওয়াবার পরে আমার ছেলে মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, হ্যাঁ, ঠিক আছে। আর সেই সময় আমার বাবা মায়ের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, আমার ভাই তখন মাধ্যমিক দেবে। আমাদের বাড়িতে কি বলো তো, আমরা 2 বোন 1 ভাই, তো আমাদের বেশি পড়াশুনো হয়নি। দিদি ক্লাস 8 অবধি পড়েছে, আমি ক্লাস 7 অবধি পড়েছি, ঠিক আছে। পড়াশুনো বেশি করিনি, কিন্তু যেটুকু করেছি সেটুকুই মানে মন দিয়ে করেছি, হ্যাঁ, ঠিক আছে। তো আর মিথ্যে কথা বলবো না, ছোটোবেলা থেকে আমার পড়াশুনো করতে অতটা ভালোও লাগতো না। আমার একটু অভিনয় নাচ এইসব দিকেই আমি বেশি একটু ভালোবাসতাম। দিদি পড়াশুনো করতে ভালোবাসতো, বাট দিদির কপালে ছিল না। তো আমি ওটা আলাদা আলাদা প্রশ্ন, কিন্তু এটা হলো আমার ছেলে মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। মানসিক টর্চার, মানসিক শারীরিকভাবে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। তারপরে আমি আমার নিজের লাইফে আমি দাঁড়াই, তখন আমার বাবার বাড়িতেও আমি আর থাকি না। যখন আমার ছেলে মেয়েরই অস্তিত্ব আমার কাছে নেই, তো আমি বাপের বাড়িতে থেকে কি করব। সো আমি চলে যাই, একটা বান্ধবীর সূত্রে আমি চলে গেছিলাম আসানসোল। তো ওখানে গিয়ে মানে ডান্সের প্রোগ্রামে যাই। সেখানে গিয়ে আমার একটা ছেলের সাথে আলাপ হয়, সেই ছেলেটাই এখন আমার হাজব্যান্ড। আমি তার সাথে এই 6 বছর হয়ে গেল, 6 থেকে 6.5 বছর হয়ে গেল আমি তার সাথে এখন বিয়ে করে সংসার করছি। বাট এখন আমি লাইফে আমি খুব হ্যাপি আছি। কিন্তু দেখো আমি 2018 থেকেই মোবাইল চালাতে শিখেছি। তো তারপরে আমি দেখেছি নানান রকম ভিডিও, ইউটিউব, বিশেষ করে ইউটিউব বলবো, কারণ ইউটিউবে আমি দেখেছি আমি সব বেশিরভাগ বান্ধবীদের দেখেছি, ছোট যারা আমার থেকে ছোট ছিল তারাও অনেক ব্লগ ভিডিও বানিয়েছে, অনেক কিছু দেখেছি। দেখার পরেও দেখেছি যে তারা মানে ইউটিউব থেকে অনেক কিছু বাড়িতে বসে ইনকাম করছে। তো আমি ভাবলাম যে আমি যদি চেষ্টা করি আমি কেন পারবো না। আমি 2018 থেকে অনেক চেষ্টা করেছি, বাট আমি সেরকমভাবে কখনো সাকসেস পাইনি, আর আমি জানিও না এইসব আমার মানে ইউটিউবে থাম্বনেল লাগানো, ইউটিউবের ভিডিও কিভাবে মানে সুন্দর করা যায়, মানে পরিষ্কার ক্লিয়ার আসে, আমি এগুলো কিছুই জানি না। তবু আমি চেষ্টা করি, কিন্তু আমি ভিডিওও করতে পারি না, কারণ আমার বাড়ি থেকে সেরকম একটা সাপোর্ট থাকে না। কারণ আমি যে ভিডিও বানাই
ঠিক আছে, আমি হাউসওয়াইফ ঠিক আছে, বাট আমি যে ভিডিও বানাই ঠিক আছে, সেই ভিডিও করাটাও খুব একটা কেউ অ্যালাউ করে না। তারপরে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তারপরে মনে করো আমাকে যে ক্যামেরাটা করে দেবে সেটাও করে দেওয়ার মতো কেউ নেই, আমি নিজে নিজেই করি ঠিক আছে, নিজে নিজেই করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি আমার লাইফে যে কষ্ট, আমি যে 2010-এ আমার 14 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হলো, তারপরে 2017 অবধি সংসারটা টিকলো না, 2011-তে ছেলে হলো, 2013-তে মেয়ে হলো, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে সংসার করেও আমার সংসার হলো না। আমাকে ওই দক্ষিণেশ্বরের পরে যে বালিঘাট স্টেশনের ওখানে যে 113 জিটি রোড, ওইখানটায় আমায় ওই বস্তিতে বিয়ে দেওয়া হয়। সেখান থেকে আমি অনেক কষ্ট করে বেরিয়ে আসি, আমার মহিলা সমিতিতেও ডেকে আমাকে মার খাওয়ানো হয়েছে। তো আমি এত কিছু সব সহ্য করে আমার বাচ্চাগুলোকে যখন কেড়ে নেওয়া হয়, আমার বাপের বাড়িরও আমি সেইভাবে সাপোর্ট পাইনি, মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমার বাবা মা খুব গরিব, হ্যাঁ ঠিক আছে, আজকে হয়তো তারা ফ্ল্যাট নিয়েছে অনেক কষ্ট করে, এই 1 থেকে 1.5 বছর হলো আমার বাবা মা ফ্ল্যাট নিয়েছে। আমার ভাই সল্টলেকে কাজ করে, সল্টলেক সেক্টর 5-এ উইপ্রোতে জব করে, সেখান থেকে ও আর ওর ওয়াইফ মানে এখনও বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়েছে, সেখান থেকে লোন অ্যাপ্লাই করে ওরাও মানে অনেক কষ্ট করেই ফ্ল্যাটটা নিয়েছে ঠিক আছে। ওরা ওদের দিকে ঠিক আছে, আমি আমার দিকে, আমি আমার দিকে বাপের বাড়ি থেকে সেরকম একটা সাপোর্ট পাইনি বন্ধুরা। তো আমি এটাই বলতে চাইছি যে আমার লাইফের অস্তিত্বটা আমি নিজেও জানি না, মানে আমার লাইফে যে কি হবে বন্ধুরা আমি নিজেও জানি না। কারণ আমি সেকেন্ড ম্যারেজ করেছি, সে ছেলেটা আইবুড়ো ছেলে ঠিক আছে, এবার তারও একটা বেবির দরকার, কিন্তু আমি সারা জীবন বেঁচে থাকলেও আমি একটা বেবি ওকে দিতে পারবো না। তখন আমার একটা ছেলে একটা মেয়ে হয়ে যাওয়ার পর আমি লাইকেশন হয়ে যাই, তারপর আমি অনেক মানে চেষ্টা করি, আমি আরজি কলে ভর্তি হই, লাইকেশনটা খোলাবার চেষ্টা করি, বাচ্চা হওয়ার অনেক চেষ্টা করি, বাট আমার হয় না। তো সেই দিক থেকে তো আমি আমার বরের মনে তো একটা দুঃখ আছেই, সেটা আলাদা। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি কি করব, আমি বুঝতে পারি না। বাট আমি তোমাদেরকে একটু শেয়ার করে এটা হালকা হলাম যে আমি অনেক চেষ্টা করি যে আমি একটু ভিডিও বানাই, ব্লগ করি, তো আমি কিভাবে এগোবো, আমি সব রকম চেষ্টা করি বন্ধুরা। তাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম, এটাই আমার ফার্স্ট ব্লগ। আমি এর আগে কোনোদিনও ব্লগ সেরকমভাবে বানাইনি ঠিক আছে। ব্লগ ইনফ্যাক্ট কাকে বলে আমি সেটাই ঠিকমতো জানি না। তো আমি সবাইকে দেখেছি এইভাবে কথা বলে বলে নিজেদের সব কিছু শেয়ার করা। দেখো, শেখার কোনো বয়স হয় না, আমি সবার থেকে সব কিছু শিখি, যেরকম আমি পারি সেরকম ভিডিও বানাই ঠিক আছে। আমার মনে যেটা ভালো লাগে আমি সেটা করি, আমি কারোরটা নকল করি না বলাটাও ভুল ঠিক আছে। আমি মোবাইল কিভাবে ধরতে হয় আমি সেটাও জানি না, মানে যে ব্লগ করতে গেলে কিভাবে মোবাইল ধরতে হয় বা কিভাবে মোবাইলটা নিলে ভালো ক্যাপচারটা আসবে, মুখটা ভালো আসবে, আমি এসব কিছু জানি না ঠিক আছে। তবু আমি চেষ্টা করি। আমার সব কিছু বলার একটাই বন্ধুরা, তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, হ্যাঁ। আর এইভাবে সাপোর্ট করলে হয়তো আমিও ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারবো, হ্যাঁ। আমার এইটাই বলার আছে যে আমি খুবই গরিব মানুষ, হ্যাঁ। আমার হাজব্যান্ড মানে রাজমিস্ত্রি, মার্বেল মিস্ত্রি, লেবার খাটে, অনেকই গরিব আমরা। তো সেই থেকে আমি বলতে চাইছি যে আমিও ইউটিউবে, সবাই যদি ইউটিউবে ব্লগ করে ভিডিও করে ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না ঠিক আছে। তো সব কিছু চেষ্টা করে যেতে হয়, এটাই আমি বলতে চাইছি গাইস, যে এইটাই আমার কথা ছিল। আর আমার কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করলাম, আমার মনটাও খুব হালকা হলো, বিশ্বাস করো। আর আমি এটাই বলবো যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার নাম অপর্ণা সিনহা ঠিক আছে, ডাকনাম মিষ্টি ঠিক আছে। তো তাই যদি তোমাদের মিষ্টিকে বা অপর্ণাকে যেটা ভালোবাসো, অপর্ণা মিষ্টি যেটাই বলো ঠিক আছে, তো আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে প্লিজ সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমার পাশে থেকো, হ্যাঁ। তো তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আমিও এগিয়ে যেতে পারবো, আমিও ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করতে পারবো। আর ইউটিউব কোম্পানি তোমরাও দেখলে হয়তো বুঝতে পারবে ঠিক আছে, যে যদি একটু সাহায্য, আমার যদি ভিডিও ব্লগ এগুলো যদি তোমরা একটু ভিউ দিলে হয়তো আমিও এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমরাও সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না থাকলে আমি এগোতে পারবো না। সো বন্ধুরা, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, সো আমাকে অনেক করে সাপোর্ট করো। আজকের জন্য ভিডিওটা এখানেই, আবার কোনো ভালো সময় ভালো জায়গায় তোমাদের একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমার তো ঘরবাড়িও সেরকম ভালো নয়, আমার সব ক্রোম কালারের ভাড়া বাড়িতে, সবুজ কালার, তো আমার ওখানে ভিডিও ভালো হয় না। তো আমি বাপের বাড়িতে এসেছি, ভালো জায়গা পেয়ে ভিডিওটা করলাম। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, আমি আবার একটা নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। টাটা। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি অপর্ণা। সকালবেলা তোমাদেরকে একটা ভিডিও দেবো, তো আমি একটা ছোট্ট ব্লগে চলে এলাম।
সো গাইজ আমি ভাবলাম সকাল থেকে কি করব বুঝতে পারছিলাম না। আমি বলছি স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটা কিছু শেয়ার করি আজকে, তো আমি চলে এলাম। তো গাইজ এখন আমি যাব কোথায়, আমি এখন ছাদে যাব, দেখো তোমরা। তো গাইজ চলো আমি ছাদে চলে যাই। কি করব বুঝতে পারছি না, তার জন্য আমি একটু ছাদে যাচ্ছি। আমি ভাবলাম একটু ছাদে যাই, এমনিতেও আমি অনেকদিন ছাদে আসিনি। তো ছাদে এসে বাপরে বাপ, ছাদটা দেখো পুরো ফাঁকা, ছাদের মধ্যে কেউ নেই, আমি একাই এসছি শুধু। আর তাছাড়া এমনিতেও ভাবছিলাম যে তোমাদেরকে একটা ব্লগ দেব, ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার ইউটিউবের সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আর তারপরে কলকাতায় এসেছি বাপের বাড়িতে, তো আমি ভাবলাম যে একটুখানি ভালো লোকেশান আছে, তো আমি একটু ভিডিও করি। কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না যে আমি ভিডিওটা যে করব, আমি কি বিষয় নিয়ে করব বা আমি কিছু বুঝতে পারছি না। তবু আমি ভাবলাম যে না একটু ছাদে আসি, এসে যদি তোমাদের কিছু শেয়ার করতে পারি, তো বা শেয়ার করার মতো কিছুই নেই বলাটাও ভুল, আবার অনেক কিছু আছে সেটাও বলতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমি যে ভিডিও বানাই, ঠিক আছে, আমার ভিডিও বানানোতে আমাকে কেউ সাপোর্ট করে না। আমি নিজের ইচ্ছেতে ভিডিও বানাই, এবং আমি ভিডিও যে বানাই সেটা লোকের ভালো লাগবে কি না সেটা ভেবে আমি বানাই না, আমার ভালো লাগে, বিকজ আমি ভালোবাসি বলেই আমি ভিডিওটা বানাই, ঠিক আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি আজকে ভিডিওটা বানাই। তো আমি বুঝতে পারছিলাম না কি বলবো বা কি বানাবো, পাগলের পাগলামি বলতে পারো। দেখো জায়গাটা কত সুন্দর, এখান থেকে এত সুন্দর জায়গা দেখা যায় না, ভিউটা খুব ভাল লাগে দেখতে। দেখো ছাদ থেকে, আমি জানি না আমি নিজে কবে ফ্ল্যাট নিতে পারবো। এখন তো ফিলহাল আমি আমার কি বলে ভাড়া বাড়িতেই আছি। তো দেখো আমি এত কষ্ট করি, ঠিক আছে, আমি এত কষ্ট করি, মানে আমি 2018 থেকে আমি তো স্ক্রিন টাচ ফোন এর আগে ব্যবহার করিনি। তো আমি এর আগে ব্যবহার করিনি স্ক্রিন টাচ ফোন, অনেক কষ্ট করে, যদিও বা আমি প্রথম ভিভো একটা ফোন কিনেছিলাম ইএমআইয়ে। তো একটা ইএমআই স্ক্রিন টাচ ফোন কিনেছিলাম, কেনার পর 2018 থেকে আমি মানে ভিডিও করছি। তো আমি আগে এইসব টিকটক ফিকটক কিছুই জানতাম না, সুতরাং আমার কাছে মানে আমার কাছে সত্যি তখন ফোন টোন কিছু ছিল না। সো গাইস কী করেই বা থাকবে, আমার জার্নিটা আজকে তোমাদেরকে একটু শেয়ার করতে চাইছি। আমার জার্নিটা এমনই একটা, মানে তোমাদেরকে কি বলবো, মানে আমি ফোন ইউজ করব কি করে। আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমরা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত বলাটাও মানে সাজে না, মানে আমরা প্রচণ্ড গরিব ঘরের, মানে গরিব ঘর থেকে আমরা মানে খুব কষ্ট করে বড় হয়েছি। লাইফে সেরকমভাবে কিছুই নেই, ঠিক আছে। তো আমাদের ফ্যামিলি থেকে আমি প্রথমে শুরু করি। আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, দিদি আছে এবং আমি। তো আমি আমার বিয়ের আগের কথাটা বলছি। তো যেহেতু মানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাইছি, হয়তো বলছি তোমাদেরকে একটু শেয়ার করছি আমার মনটা হালকা হওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বলবো, এখন ছাদে কেউ নেই বলে আমি বলতে পারছি, কারণ আমি ভিডিও করে লোকে পাগলের মতো আমাকে দেখবে বা হাসবে, সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু বিশ্বাস করো ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে। তো যেটা বলছিলাম, আমরা তো মানে খুবই ছোট আমরা আগে আমাদের মানে তোমাদের শুরু থেকে আমি যেহেতু স্টার্ট করছি, সেহেতু শুরু থেকে বললেই তোমাদের বুঝতে ভালো হবে। এবং আমি জানি যে আমার এই এত বড় কথাটা হয়তো কেউ শুনবে না, স্কিপ করে বেরিয়ে যাবে, তবু আমি বললাম, মানে কি বলবো, বলছি যদি মানে কি বলবো, তোমরা তবু একটু শোনো, স্কিপ করে যেও না। আমার বর্ধমান গ্রামে আমার জন্ম, ঠিক আছে। সেখান থেকে বাবা আমাদেরকে নিয়ে আসে। আমার মা একটা চোখে দেখতে পেতো না, ঠিক আছে, দেখতে পেতো না কি, আমার মা এখনও একটা চোখে দেখতে পায় না, আমার মায়ের একটা চোখ পাথরের, ঠিক আছে। তো আমার বাবা এসেছিল কলকাতায় এসে একটা কারখানায় কাজ করতো। তারপরে আস্তে আস্তে একটা রিক্সা নিয়েছিল, ভাড়ার রিক্সা চালাতো।
ভাড়ার রিক্সা চালিয়ে আমাদের 2 বোন 1 ভাইকে মানুষ করা, আমাদেরকে স্কুল টিউশন দেওয়া, তারপরে অনেক কিছু করে তারপরে বাবা ভাড়ার রিক্সা চালাতে চালাতে একটা নিজের রিক্সা কেনে। মানে একটা পরিস্থিতি থেকে আমাদের মানে পরিস্থিতিটা ওপর থেকে আমাদের সব কিছু হয়েছে। তো আমার বাবা ভাড়ার রিক্সা চালাতে চালাতে প্রথমে কারখানায় কাজ করতো, রিক্সা ভাড়ার চালাতো, তারপর একটা নিজের রিক্সা কিনলো। মা লোকের বাড়িতে কাজকর্ম করতো। তারপরে এবারে আমাদের বাড়িতে একটা স্ক্রিন টাচ ফোন, কি আমাদের একটা বাটন ফোনও আমাদের বাড়িতে সবার জন্য ছিল না। তো যাই হোক, আমি বেশি পড়াশুনোও করিনি, আমার দিদিও করেনি, ঠিক আছে। আমার দিদির যখন 16 বছর বয়স, মানে একটা ম্যাচিউর হতে একটা 18 বছর সময় লাগে, সেই সময়টাও আমার দিদি পায়নি। আমার দিদির 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছিলো। আমার দিদির 2008-এ বিয়ে হয়েছিল। তো যেটা অ্যাকচুয়াল কথা হচ্ছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল কথা হচ্ছে আমার দিদি 2008-এ বিয়ে হয়েছিল। তার ঠিক মানে 2 বছরও হয়নি আমার যখন 14 বছর বয়স, মানে 14+ আর কি, তখন আমার 2010 আমাকে আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো যেহেতু গরিব বাড়ি থেকে বিলং করি, সেহেতু বিয়েটাকেও মেনে নিতে হয়েছিল। তো বিয়েটা আমি করি। তো আসল টুইস্ট যেটা হলো, সেটা হলো কি, আমি 2010-এ বিয়ে করে আমার 2010-এ বিয়ে করে আমার বিয়েটা টেকেনি। মানে আমি 12 মাসের মধ্যে 3 মাস শ্বশুরবাড়ি থাকতাম আর 9 মাস বাপের বাড়ি থাকতাম, এরকম ব্যাপার একটা ছিল। মানে কি বলবো, এরকমই আমার লাইফ চলতো। তারপরে আমার 2011-তে ছেলে হয়, 2013-তে মেয়ে হয়। তো এইসব হওয়ার পরেও আমি অনেক মানে কষ্ট করে শ্বশুরবাড়ি বাপের বাড়ি এই করে করে আমার লাইফটাকে জার্নি করে লোকের বাড়ি কাজ করেছি, বিয়ের পরে বাপের বাড়ি এসেও লোকের বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করেছি। 2017 অবধি আমি টর্চার সহ্য করে অনেক কষ্ট করে আমি লাইফটা মানে অনেক মানে কষ্টের মধ্যে দিয়ে আমি করেছি। তারপরে 2018-তে গিয়ে আমার মানে শ্বশুরবাড়িতে কোনো ইস্যু, কোনো প্রবলেম হয়, তখন আমার একটা বস্তি ছিল, হয়তো তোমরা সবাই চিনবে কিংবা সবাই কেউ কেউ চিনতে নাও পারো, যেটা হলো কলকাতা দক্ষিণেশ্বরের পরে যে বালিঘাট বস্তিটা, সেই বস্তিটাতে আমার বিয়ে হয়েছিল, ঠিক আছে। তো সেখানে বিয়ে হয়ে আমার বিয়েটা বেশি দিন টেকেনি, ঠিক আছে। তো আমি 2010-এ বিয়ে করেছিলাম, আমার 2017 অবধি আমার সংসারটা টেকে। তারপর আমার মানে একটা অশান্তি হয়, তারপরে ওই বস্তিতে নিয়ে গিয়ে আমাকে মহিলা সমিতিকে দিয়ে মাঠটার খাওয়ানো হয়। এইসব আমি তোমাদেরকে শেয়ার করছি, কারণ দেখো আমি মনের মধ্যে কোনো কথা মানে আমি জমিয়ে রাখতে পারি না, কারণ আমার খুব কষ্ট হয়। তো আমি কাকে বলবো আমি বুঝতে পারছি না, আমি কাউকে বলতেও পারি না, তাই তোমাদেরকে একটু বলে শেয়ার করছি বন্ধুরা। তো তারপরে কি হলো, মহিলা সমিতির থেকে মাঠটার খাওয়াবার পরে আমার ছেলে মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, হ্যাঁ, ঠিক আছে। আর সেই সময় আমার বাবা মায়ের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, আমার ভাই তখন মাধ্যমিক দেবে। আমাদের বাড়িতে কি বলো তো, আমরা 2 বোন 1 ভাই, তো আমাদের বেশি পড়াশুনো হয়নি। দিদি ক্লাস 8 অবধি পড়েছে, আমি ক্লাস 7 অবধি পড়েছি, ঠিক আছে। পড়াশুনো বেশি করিনি, কিন্তু যেটুকু করেছি সেটুকুই মানে মন দিয়ে করেছি, হ্যাঁ, ঠিক আছে। তো আর মিথ্যে কথা বলবো না, ছোটোবেলা থেকে আমার পড়াশুনো করতে অতটা ভালোও লাগতো না। আমার একটু অভিনয় নাচ এইসব দিকেই আমি বেশি একটু ভালোবাসতাম। দিদি পড়াশুনো করতে ভালোবাসতো, বাট দিদির কপালে ছিল না। তো আমি ওটা আলাদা প্রশ্ন, কিন্তু এটা হলো আমার ছেলে মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। মানসিক টর্চার, মানসিক শারীরিকভাবে আমি অনেক ডিপ্রেশানে চলে যাই। তারপরে আমি আমার নিজের লাইফে আমি দাঁড়াই, তখন আমার বাবার বাড়িতেও আমি আর থাকি না। যখন আমার ছেলে মেয়েরই অস্তিত্ব আমার কাছে নেই, তো আমি বাপের বাড়িতে থেকে কি করব। সো আমি চলে যাই, একটা বান্ধবীর সূত্রে আমি চলে গেছিলাম আসানসোল। তো ওখানে গিয়ে মানে ডান্সের প্রোগ্রামে যাই। সেখানে গিয়ে আমার একটা ছেলের সাথে আলাপ হয়, সেই ছেলেটাই এখন আমার হাজব্যান্ড। আমি তার সাথে এই 6 বছর হয়ে গেল, 6 থেকে 6.5 বছর হয়ে গেল আমি তার সাথে এখন বিয়ে করে সংসার করছি। বাট এখন আমি লাইফে আমি খুব হ্যাপি আছি। কিন্তু দেখো আমি 2018 থেকেই মোবাইল চালাতে শিখেছি। তো তারপরে আমি দেখেছি নানান রকম ভিডিও, ইউটিউব, বিশেষ করে ইউটিউব বলবো, কারণ ইউটিউবে আমি দেখেছি আমি সব বেশিরভাগ বান্ধবীদের দেখেছি, ছোট যারা আমার থেকে ছোট ছিল তারাও অনেক ব্লগ ভিডিও বানিয়েছে, অনেক কিছু দেখেছি। দেখার পরেও দেখেছি যে তারা মানে ইউটিউব থেকে অনেক কিছু বাড়িতে বসে ইনকাম করছে। তো আমি ভাবলাম যে আমি যদি চেষ্টা করি, আমি কেন পারবো না। আমি 2018 থেকে অনেক চেষ্টা করেছি, বাট আমি সেরকমভাবে কখনো সাকসেস পাইনি। আর আমি জানিও না এইসব আমার মানে ইউটিউবে থাম্বনেল লাগানো, ইউটিউবের ভিডিও কীভাবে মানে সুন্দর করা যায়, মানে পরিষ্কার ক্লিয়ার আসে, আমি এগুলো কিছুই জানি না। তবু আমি চেষ্টা করি, কিন্তু আমি ভিডিওও করতে পারি না, কারণ আমার বাড়ি থেকে সেরকম একটা সাপোর্ট থাকে না। কারণ আমি যে ভিডিও বানাই
ঠিক আছে, আমি হাউসওয়াইফ ঠিক আছে, বাট আমি যে ভিডিও বানাই ঠিক আছে, সেই ভিডিও করাটাও খুব একটা কেউ অ্যালাউ করে না। তারপরে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তারপরে মনে করো আমাকে যে ক্যামেরাটা করে দেবে সেটাও করে দেওয়ার মতো কেউ নেই। আমি নিজেই করি, ঠিক আছে, নিজেই করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি আমার লাইফে যে কষ্ট, আমি যে 2010-এ আমার 14 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হলো, তারপরে 2017 অবধি সংসারটা টিকলো না, 2011-তে ছেলে হলো, 2013-তে মেয়ে হলো, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে সংসার করেও আমার সংসার হলো না। আমাকে ওই দক্ষিণেশ্বরের পরে যে বালিঘাট স্টেশনের ওখানে যে 113 জিটি রোড, ওইখানটায় আমায় ওই বস্তিতে বিয়ে দেওয়া হয়। সেখান থেকে আমি অনেক কষ্ট করে বেরিয়ে আসি। আমার মহিলা সমিতিতেও ডেকে আমাকে মার খাওয়ানো হয়েছে। তো আমি এত কিছু সব সহ্য করে আমার বাচ্চাগুলোকে যখন কেড়ে নেওয়া হয়, আমার বাপের বাড়িরও আমি সেইভাবে সাপোর্ট পাইনি। মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমার বাবা মা খুব গরিব, হ্যাঁ ঠিক আছে। আজকে হয়তো তারা ফ্ল্যাট নিয়েছে অনেক কষ্ট করে, এই 1 থেকে 1.5 বছর হলো আমার বাবা মা ফ্ল্যাট নিয়েছে। আমার ভাই সল্টলেকে কাজ করে, সল্টলেক সেক্টর 5-এ উইপ্রোতে জব করে। সেখান থেকে ও আর ওর ওয়াইফ, মানে এখনও বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়েছে, সেখান থেকে লোন অ্যাপ্লাই করে ওরাও মানে অনেক কষ্ট করেই ফ্ল্যাটটা নিয়েছে, ঠিক আছে। ওরা ওদের দিকে ঠিক আছে, আমি আমার দিকে বাপের বাড়ি থেকে সেরকম একটা সাপোর্ট পাইনি বন্ধুরা। তো আমি এটাই বলতে চাইছি যে আমার লাইফের অস্তিত্বটা আমি নিজেও জানি না। মানে আমার লাইফে যে কি হবে বন্ধুরা আমি নিজেও জানি না। কারণ আমি সেকেন্ড ম্যারেজ করেছি, সে ছেলেটা আইবুড়ো ছেলে, ঠিক আছে। এবার তারও একটা বেবির দরকার, কিন্তু আমি সারা জীবন বেঁচে থাকলেও আমি একটা বেবি ওকে দিতে পারবো না। তখন আমার একটা ছেলে একটা মেয়ে হয়ে যাওয়ার পর আমি লাইকেশন হয়ে যাই। তারপর আমি অনেক মানে চেষ্টা করি, আমি আরজি কলে ভর্তি হই, লাইকেশনটা খোলাবার চেষ্টা করি, বাচ্চা হওয়ার অনেক চেষ্টা করি, বাট আমার হয় না। তো সেই দিক থেকে তো আমি আমার বরের মনে তো একটা দুঃখ আছেই, সেটা আলাদা। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি কি করব, আমি বুঝতে পারি না। বাট আমি তোমাদেরকে একটু শেয়ার করে এটা হালকা হলাম যে আমি অনেক চেষ্টা করি যে আমি একটু ভিডিও বানাই, ব্লগ করি। তো আমি কীভাবে এগোবো, আমি সব রকম চেষ্টা করি বন্ধুরা। তাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। এটাই আমার ফার্স্ট ব্লগ। আমি এর আগে কোনোদিনও ব্লগ সেরকমভাবে বানাইনি, ঠিক আছে। ব্লগ ইনফ্যাক্ট কাকে বলে আমি সেটাই ঠিকমতো জানি না। তো আমি সবাইকে দেখেছি এইভাবে কথা বলে নিজেদের সব কিছু শেয়ার করা। দেখো, শেখার কোনো বয়স হয় না, আমি সবার থেকে সব কিছু শিখি। যেরকম আমি পারি সেরকম ভিডিও বানাই, ঠিক আছে। আমার মনে যেটা ভালো লাগে আমি সেটা করি। আমি কারোরটা নকল করি না বলাটাও ভুল, ঠিক আছে। আমি মোবাইল কিভাবে ধরতে হয় আমি সেটাও জানি না। মানে যে ব্লগ করতে গেলে কিভাবে মোবাইল ধরতে হয়, বা কিভাবে মোবাইলটা নিলে ভালো ক্যাপচারটা আসবে, মুখটা ভালো আসবে, আমি এসব কিছু জানি না, ঠিক আছে। তবু আমি চেষ্টা করি। আমার সব কিছু বলার একটাই বন্ধুরা, তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, আর এইভাবে সাপোর্ট করলে হয়তো আমিও ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারবো। হ্যাঁ, আমার এইটাই বলার আছে যে আমি খুবই গরিব মানুষ। হ্যাঁ, আমার হাজব্যান্ড মানে রাজমিস্ত্রি, মার্বেল মিস্ত্রির লেবার খাটে, অনেকই গরিব আমরা। তো সেই থেকে আমি বলতে চাইছি যে আমিও ইউটিউবে, সবাই যদি ইউটিউবে ব্লগ করে ভিডিও করে ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না, ঠিক আছে। তো সব কিছু চেষ্টা করে যেতে হয়, এটাই আমি বলতে চাইছি গাইস। যে এইটাই আমার কথা ছিল। আর আমার কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করলাম, আমার মনটাও খুব হালকা হলো, বিশ্বাস করো। আর আমি এটাই বলবো যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার নাম অপর্ণা সিনহা, ঠিক আছে, ডাকনাম মিষ্টি, ঠিক আছে। তো তাই যদি তোমাদের মিষ্টিকে বা অপর্ণাকে যেটা ভালোবাসো, অপর্ণা মিষ্টি যেটাই বলো, ঠিক আছে। তো আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে প্লিজ সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ, তো তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আমিও এগিয়ে যেতে পারবো, আমিও ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করতে পারবো। আর ইউটিউব কোম্পানি তোমরাও দেখলে হয়তো বুঝতে পারবে, ঠিক আছে। যে যদি একটু সাহায্য, আমার যদি ভিডিও ব্লগ এগুলো যদি তোমরা একটু ভিউ দিলে হয়তো আমিও এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমরাও সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না থাকলে আমি এগোতে পারবো না। সো বন্ধুরা, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, সো আমাকে অনেক করে সাপোর্ট করো। আজকের জন্য ভিডিওটা এখানেই। আবার কোনো ভালো সময়, ভালো জায়গায় তোমাদের একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমার তো ঘরবাড়িও সেরকম ভালো নয়, আমার সব ক্রোম কালারের, ভাড়া বাড়িতে সবুজ কালার, তো আমার ওখানে ভিডিও ভালো হয় না। তো আমি বাপের বাড়িতে এসেছি, ভালো জায়গা পেয়ে ভিডিওটা করলাম। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, আমি আবার একটা নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। টাটা।